হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে আমার সকাল হলো, এখন বাজে 10টা 51। তো এখনো কিন্তু ঘুম থেকে উঠিনি। মা গেল পিকনিকে আর ভোরবেলা বেরিয়েছে, তো তখন একবার উঠেছিলাম। আর তারপরে ময়না টিউশনে গিয়েছিল হয়তো 7:30 8টার দিকে, জানি না। এসে পর শুয়েছিলাম, পুজো দিয়েছে দেখছি, মানে ঘরের মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট। তাই ময়নাও ছিল না, আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন ও এলো, এখন বাজে হচ্ছে 10টা 52। তো এরপরে ঘুম থেকে উঠবো। আর চলো কি কি খাবার দাবার আছে, না হলে আবার সব বানাতে হবে আমাকে। এ দেখো, এখন বাসন মাজতে যাচ্ছে, মানে খাওয়া হয়ে গেল হয়তো ওর। আচ্ছা, এখানে চা আছে, আর এই দেখো কিছু নিয়ে এসেছে হয়তো, খাওয়া তো হয়ে গেল। আর এখানে আছে কালকের ঘুগনি, রুটিও আছে, তেল দিয়ে গরম করে নেব। সকালের নাস্তা মোটামুটি হয়ে যাবে। তারপরে দুপুরে দেখা যাক, আজকে রবিবার কি যে বানাবো সেটাই ভাবছি এখন। তো বন্ধুরা, এই দেখো ব্রাশ করলাম, তারপরে এখন ছাদে চলে এসেছি। রুটিগুলো তেল দিয়ে গরম করে নিয়েছি। আর এই দেখো, এটা হচ্ছে বাড়ির ঘুগনি, এটা নিয়ে এসেছিল ওইটা। আর চা, আচার, আর দেখো পেঁয়াজ আছে সাথে এক টুকরো। চলো খেয়ে নিই। আর তোমরা কারা কারা কে কী খেলে কমেন্ট করে জানাবে, না হলে চলে এসো, খাবে তো। খাওয়া দাওয়া করলাম। আর এই দেখো এখানে কি বললো তো, এটা পটা ভেজেছি। আর পটা ভাজা খেতে কে কে ভালোবাসো কমেন্ট করে জানাবে, আমার কিন্তু খুব ভালো লাগে। আর এদিকে ভাতও রান্না করে নিয়েছি, আমরা 3জন খাবো। মা তো গিয়েছে হচ্ছে পিকনিকে। আর এদিকে দেখো, ওরা দুজন মিলে নিয়ে এলো হচ্ছে মুরগির চামড়া। তো ভালো করে একদম পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। ওদের খেতে ইচ্ছে গেল, তো অনেক দিন পর বানাচ্ছি। আগে অনেকবার বানিয়েছি, কিন্তু এখন অনেক দিন পর বানাচ্ছি। আর এই দেখো পেঁয়াজ কেটে রেখেছি এখানে, উনানে বানাবো। পোটাটা ভাজা হলো, ওটা খেয়ে নিই, তারপরে আবার শুরু করব। মশলা বাটা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, উনানটা এখন খালি যাচ্ছে। চলো বানাই। তো এই দেখো এখানে উনানে বসিয়ে দিয়েছি কড়াই, আর এদিকে ধুয়ে নিয়ে চলে এসেছি। এদিকে মশলা, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আলাদাভাবে বাটা হয়েছে, আর জিরে আর শুকনো লঙ্কা আলাদাভাবে বাটা হয়েছে। আর এই দেখো এখানে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর এই কড়াইয়ের মধ্যেই আগে পটা ভাজা হয়েছিল, তো সেই জন্য মানে ওই রকম লাল লাল দেখাচ্ছিল। তারপরে দেখো খুব ভালোভাবে কিন্তু এখন কষিয়ে নিচ্ছি। আর এটাতে যত কষাবে মানে পুড়বে না, মানে অনেক তেল বেরোয়। তোমরা যারা খেয়েছো তারা তো জানো, আমরাও খেয়েছি, না খাওয়া বলবো না, কিন্তু মানে এটা একটা ছাল ছাড়ানোর একটা ব্যাপার আছে, মানে সেই সব লোমগুলো তুলতে হবে। তো সেই জন্য টাইম লাগে, তাই বিরক্তও লাগে। তো ওরা দুজনে বলল, আর ওরা দুজনেই পরিষ্কার করেছে ভালোভাবে, আমি কিন্তু করিনি, আমি জাস্ট রান্না করে দিচ্ছি। ওরা বলল যে আমরা সব কিছু করে দেবো, তুই রান্নাটা করে দিবি। তো এই দেখো তারপরে কিন্তু মশলাও দিয়ে দিলাম, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আলাদা বেটেছিলাম, আর জিরে আর শুকনো লঙ্কা আলাদা কালারের জন্য, কারণ না হলে কাঁচা লঙ্কাতে সেরকম একটা কালার হয় না। তো এই দেখো প্রায় আমার কষানো কমপ্লিট। এরপরে উপরে দিয়ে দিয়েছি ধনেপাতা, ধনেপাতা বেশি ছিল না, সেই জন্য কম কমেই দেখাচ্ছে। অবশেষে রান্না কমপ্লিট হলো। তো দেখো আমাদের খাবার দাবার খেতে কিন্তু অনেকটা লেট হয়েছিল। তো এই দেখো তারপরে চলে এলাম। আরেকজন তো কোথায় গেছে জানি না, তো যখন আসবে আসবে, অনেকটাই লেট হয়েছে। আর ময়না কিন্তু অতক্ষণ খিদেতে থাকতে পারে না, প্রায় এখন 3টের কাছাকাছি বেজে গিয়েছে। তো এই দেখো এখানে ভাত নিয়ে নিলাম, আর এইদিকে আছে কষা যে চামড়াগুলো ছিল, তো সেইগুলো। তো খেতে তোমরা কারা কারা ভালোবাসো কমেন্ট করে জানাবে, আমার মোটামুটি ভালোই লাগে। তো এই দেখো নিয়ে নিচ্ছি। আর গরম গরম খেতেই ভালো লাগে, ঠান্ডা হলে আর ভালো লাগে না। ওর জন্য ওয়েট করলাম অনেকক্ষণ, কিন্তু ও আসছে না দেখে আর কিছু করার নেই। আমরা দুই বোন এখন খেয়ে নিই, তারপরে যখন আসবে আসবে, ঠান্ডাই খাবে। তো এই দেখো আমরা নিয়ে নিলাম, আর এরপরে ছাদে চলে যাব। প্রায় এখন
3টের কাছাকাছি বেজে গিয়েছে। তো কিছু তো করার নেই, এইগুলো মানে চামড়াগুলো ছুলতেই অনেকটা টাইম লেগে গিয়েছে। তো দেখো নিয়ে নিলাম। তারপরে দেখো বিকেলবেলা অনেকগুলো ভিডিও বানালাম, কারণ আমি প্রায় দিনেই বানাই, 1-2 দিন যদি গ্যাপ যায় তো যায়। তারপরে সন্ধে টন্ধে দেওয়া হলো, এখন আমরা 2 বোন মিলে এখানে খাবার বানাচ্ছি। তো ভাবছিলাম কি বানাবো, আর ও মাও কিন্তু এখনও আসেনি, তাই দেখো এদিকে আমরা এখন আজকা পিঠা বানাচ্ছি। তো আজকে কিন্তু পিঠেগুলো খুব ভালোভাবে হচ্ছিল আগের দিনের থেকে। আগের দিনে ভেঙে গিয়েছিল, আজকে কিন্তু একটাও ভাঙেনি। কিন্তু আগের দিন ফুল ছিল ভালো, আজকে অতটাও ফুল ছিল না। তো এই দেখো এখন আমরা পিঠে বানাচ্ছি। আর তোমরা কে কে আজকা পিঠা খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে। আমার কিন্তু খুব ভালো লাগে, সাথে যদি হয় দেশি মুরগির ঝোল, কিন্তু দেশি মুরগি কোথায় আর পাবো, তো সেই জন্য ওই দিনের বেলা যে কষা ছাটগুলো ছিল তো ওটা দিয়েই খাবো। অনেকটাই আছে এখনও বেঁচে, ওটা দিয়ে খাবো পিঠা। তো এই দেখো বানাচ্ছি। আর এখন শীতকালে তো ঠান্ডা মানে ঠান্ডার মধ্যেই পিঠে তো হবেই, প্রায় ডেলি হয়, কিন্তু মানে বানাতে বিরক্ত লাগে, না হলে অনেকেই ডেলি খায়। তো এই দেখো এখন আমরা বানাচ্ছি। আর আর কিছুদিন পরেই তো মকর আসছে, মকরে তো পিঠে হবেই। তোমরা কে কি পিঠে খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে। আর আমার সব থেকে পছন্দের পিঠে কিন্তু হলো মশলা পিঠে। আমার খুব ভালো লাগে ডিম দিয়ে যেটা হয়, না হলে গুড় পিঠে অতটা ভালো লাগে না। আর এখন আজকা পিঠা বানাচ্ছি, এটাও মোটামুটি ঠিক লাগে, কারণ মিষ্টি তো থাকে না, মিষ্টি জিনিস ভালো লাগে না, বাকি যে কোনো জিনিস চলবে। তো এই দেখো অনেকগুলো প্রায় বানানো হয়ে গেল। তো বন্ধুরা এই দেখো আমাদের রান্না করা হয়ে গেল, মানে পিঠে বানালাম দেখে, আর খাওয়া দাওয়া হয়ে গেল। তারপরে এখন শুয়ে আছি, এখনো কিন্তু মা আসেনি, মানে জানি না কখন আসবে, ফোনও তুলছে না। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবে। চলো ভাই, দেখা হবে পরের দিন। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।